الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعاف الإيمان وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبة الشهيد درد إبراهيم برئ اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সর্ববিধ প্রশংসা মহা নিয়ন্ত্রণ মহা স্রষ্টা মহাপ্রভু, এই বিশ্বজগতের মহাপ্রতিপালক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিয়া শাহী দরবারে, যিনি আজকের এই ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ভালোবাসার নজর দিয়ে দুনিয়ার কুসংস্কার পরিবেশ থেকে মুক্ত করে আমাকে আপনাকে এই জালিস রহমান বেহেশতে বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক এনায়েত করলেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে সকলে মন খুলে প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে সকল ভালোবাসা মহব্বত উজাড় করে প্রশংসার বাণী, সেই প্রশংসার বাণী সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। হাজারো দুরুদ ও সালাম প্রেরণ করছি উম্মতের কান্ডারি মুহাম্মদ আরবি নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন ও তার গুণে গুণান্বিত সুমর্যাদাশীল সাহাবায়ে কেরাম, তাবেঈন তাবে তাবেঈন খুলাফায়ে রাশিদিন আইমে মুস্তাহিদিন ওলি ফারগৌস বুজুর্গ, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, বাবা আদম থেকে নিয়ে অদ্যকাল পর্যন্ত যাহাদের মাধ্যমে এই কোরআন তথা ইসলাম এসে পৌঁছেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা এসেছি আমাদের মধ্য থেকে যাদের জনম দুঃখিনী মা বাবা চিরনির্দয় অন্ধকার কবরে শুয়ে আছেন, সকলের কবরটাকে নূরে নূরান্বিত করে জান্নাতের সুউচ্চ মকাম স্থান জান্নাতুল ফিরদাউস নসিব করে দিক, সকলে বলি আমিন। যাদের পিতামাতা জীবিত আছেন অসুস্থ আছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করে দীর্ঘ হায়াতে তয়্যিবা বাড়িয়ে দিক, সকলে বলি আমিন। অধ্যকার গোজাকুড়া পূর্ব নলকুড়া বাইতুন জান্নাত জামে মসজিদ তালিমুল কোরআন নুরানি ও কেরাতিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে ইকরাম, মঞ্চে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক ভাইরা, কচি ও কাচারা, পর্দার আড়ালের অরলা সরলা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সঠিক নিয়তে এখানে যা আলোচনা হবে সে আলোচনা অনুযায়ী আমি আপনি আমল করব, এটাই হলো একজন মুসলমানের খাঁটি নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়ত। সহি নিয়ত নিয়ে আমরা এসেছি যে এখান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, সেই কোরআন এবং হাদিসের আলোচনা অনুযায়ী আমাদের জীবন যাপন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আজকে সারা পৃথিবীর দিকে তাকালে সারা বিশ্বের আনা আছে কানা আছে, যেদিকে আপনি তাকান
চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, ইরাক, ইরান, ফিলিস্তিন, ইসরায়েল, যেদিকে আপনি তাকান, বিশেষ করে মায়ানমার, আরকান, রোহিঙ্গা মুসলমানের মতো নির্যাতিত আর পৃথিবীর বুকে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান জাতি নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত। এর কারণ হলো মুসলমানের মধ্যে একাত্মবাদ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত করে ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের মধ্যে বিভিন্ন দল তৈরি করে দিয়ে মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান যে সিংহের জাত, হুঙ্কার মারবে, গর্জন মারবে, সেটা আজকে মুসলমান ভুলে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, ইসলাম ইতিহাস সাক্ষী, কুরআনুল কারীম সাক্ষী। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অল্প সংখ্যক সাহাবা, হাতে কয়েক গোনা সাহাবা নিয়ে তারা বিভিন্ন যুদ্ধের ময়দানে মুসলমানের পক্ষে বিজয়ের পতাকা উড়ে নিয়ে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সারা পৃথিবীর বুকে 200 কোটি 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে সারা পৃথিবীর বুকে মুসলমান নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে, নিষ্পৃত হচ্ছে। এর একটাই কারণ, আমাদের মধ্যে ঐক্য নেই। কথা ঠিক না বেঠিক? ইহুদি খ্রিস্টানদের মধ্যে ঐক্য আছে। কেমন ঐক্য আছে জানেন? মিয়ানমারের বৌদ্ধদের প্রতি আপনি আঘাত করবেন, মিয়ানমার জ্বলে উঠবে। কথা ঠিক না বেঠিক? হিন্দুদের প্রতি আঘাত করবেন, ভারত জ্বলে উঠবে। ইহুদিদের প্রতি আঘাত করবেন, ইসরায়েল জ্বলে উঠবে। খ্রিস্টানদের আঘাত করবেন, আমেরিকা আগুনের মতো, বারুদের মতো জ্বলে উঠবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আজকে মুসলমান নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, মার খাচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু আজকে এক মুসলমান আরেক মুসলমান মার খাইতেছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখতেছি। কথা ঠিক না বেঠিক? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করেছে? বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যায় যখন ইসলামী রাষ্ট্র কায়েম করতে লাগলেন, এই মদিনার মধ্যে বিভিন্ন রাষ্ট্রের থেকে, বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন জায়গার থেকে আল্লাহ প্রেমিক, আল্লাহর হাবিব প্রেমিক সাহাবারা এসে এক পতাকা তলের মধ্যে আশ্রয় নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক পতাকা তলে তারা আশ্রয় নিয়েছেন। একাত্মবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, রাসূল যা বলেছেন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তাই করেছেন। কথা ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, হিজরত করে রাসূল যখন মদিনায় গেলেন, মদিনার আনসারেরা কিতাবের মধ্যে এসেছে যাদের 2 জন স্ত্রী ছিল, হিজরতকারী মুহাজিরদের জন্য একটা স্ত্রী তালাক দিয়ে তাদের বিবাহ করার সুযোগ দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, 2টা ঘর আছে, একটা ঘর ছেড়ে দিয়েছে। 2টা রুম আছে, একটা রুম মুসলমান ভাইয়ের জন্য বরাদ্দ করে দিয়েছে থাকার জন্য। একটু জায়গা আছে, মুসলমান ভাইকে থাকার জন্য জায়গা করে দিয়েছে। তাই তো সেই সোনালী যুগে হাবশী বিলাল, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অনেক সাহাবায়ে সেই মদিনার পতাকার তলের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আজকে সেই মুসলমানের মধ্যে ঐক্য নেই, ভালোবাসা নেই, মহব্বত নেই। বন্ধুগণ আমার, ইতিহাস সাক্ষী হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন, ইয়ার মুখের যুদ্ধে আমার চাচাতো ভাই যুদ্ধের ময়দানে
যুদ্ধ করতে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে আমি চিন্তা করলাম, আমি মনে মনে চিন্তা করলাম, ভাবলাম আমার চাচাতো ভাই যুদ্ধের ময়দানে গিয়েছেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে যাইয়া যুদ্ধ করতে করতে যদি আহত অবস্থায় থাকে, তাহাকে যদি পানি পান করতে হয়, এই জন্য হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মশক পানি হাতে নিয়ে, এক মশক, কয় মশক? এক মশক পানি হাতে নিয়ে বের হয়ে বললেন, কিতাবের মধ্যে এসেছে বেশ কিছু দূর চলার পরে হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার চাচাতো ভাইয়ের সন্ধান পেয়ে দেখলেন উনি গুরুতর আহত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। জিজ্ঞাসা করলো হলো, তুমি কি পানি পান করবে নাকি? এমন সময় তিনি ইশারা করলেন, আর্তনাদ করে বললেন, জি আমি পানি পান করব। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পানি পান করানোর জন্য যাচ্ছি, পানি তার হাতে দেব। এমন সময় তার একটু পাশেই আরেক মুসলমান ভাই আহত অবস্থায় তিনি পানি পানি বলে চিৎকার করতে লাগলেন, পানি পানি বলে চিৎকার করতে লাগলেন। উনি হলেন হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি পানি বলে চিৎকার করলেন। এবার আমার চাচাতো ভাই হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, আমার পান করার চাইতে আমার ওই ভাইয়ের পানি পান করা জরুরি বলে আমি মনে করি, তাকে তুমি পানি পান করা দিয়ে আসো। আমার চাইতে আমার যে ভাই পানির জন্য আর্তনাদ করেছে, আমার মনে হয় তাকেই পানি বেশি প্রয়োজন। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মশকখানা নিয়ে হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেছেন, তার কিছু দূরে আরেক ভাই গুরুতর অবস্থায়, মুমূর্ষু অবস্থায় মরে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, এমন অবস্থায় উনি পানি বলে আর্তনাদ করতে লাগলেন। এবার হিশাম ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বললেন, আমাকে পানি পান করাইতে হবে না, আমার চাইতে বেশি জরুরি আমার ওই ভাই পানি পান করানো। উনি তার কাছে চলে গেলেন, যায় দেখেন ওনার পান পাখি, ওনার অন্তর থেকে পান পাখি বের হয়ে গেছে। উনি পরলোক গমন করে শহীদি মর্যাদা দান করেছে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। পানির পাত্রখানা নিয়ে যখন তার কাছে গেছে, যাওয়ার পরে দেখতেছে সে মৃত্যুবরণ করেছে। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলেন, আমি ছুটে আসলাম আমার সেই ভাইয়ের কাছে, দ্বিতীয় ব্যক্তির কাছে। এসে দেখি দ্বিতীয় ব্যক্তিও দুনিয়া থেকে পরলোক গমন করেছে। আমি চলে আসলাম আমার প্রথম ব্যক্তির কাছে, আমার চাচাতো ভাইয়ের কাছে। আমার চাচাতো ভাইয়ের কাছে এসে দেখি আমার চাচাতো ভাইও ইহলোক গমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে পানি সবচাইতে প্রিয়, কথা বলেন ঠিক না বেঠিক? যখন আমি আপনি বেশি প্রেশান হয়ে যাই, কাজ করার পরে শরীরটা যখন ক্লান্ত হয়ে যায়, তখন এক গ্লাস ঠান্ডা পানি মনে হয় লক্ষ টাকার চাইতে দামি, কথা ঠিক না বেঠিক? এই যুদ্ধের ময়দানেও সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা কত সহানুভূতি দেখাইছেন, ঐক্যের কথা ভেবেছেন, চিন্তা করেছেন যে আমি মুসলমান আর আমি পানি পান করব, আমার অপর মুসলমান ভাই পানির জন্য আর্তনাদ করতেছে, চিৎকার করতেছে, আমার চাইতে আমার মনে হয় ওই মুসলমান ভাইয়ের পানি সবচাইতে জরুরি। তাই নিজে পানি না পান করে আরেকজনকে দিয়েছে। এই হলো সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের এলো ইতিহাস। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। কতজন সাহাবী?
313 জন সাহাবী, এদের কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই, কোনো ঘোড়া নেই, উট নেই, অস্ত্র শস্ত্র নেই, ডাল তরোয়ার তেমন নেই, কিন্তু কাফেরদের সংখ্যা হলো 1000। কত জন? 1000। অস্ত্রের অভাব নাই, ঘোড়া উটের অভাব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমানা, এই 313 জন সাহাবী এই 1000 সৈন্যকে পরাজিত করে ইসলামের পতাকা ছিনিয়ে নিয়ে এসেছে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এটা কিসের বলে নিয়ে এসেছে? ঐক্য। তাদের যে মনোভাব ছিল, ঈমানী চেতনা ছিল, সেই ঈমানী চেতনা আজকের মুসলমানের মধ্যে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানী চেতনা আজকে মুসলমানদের মধ্যে নেই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতের মধ্যে ফরমান, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা কি করো? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, তোমরা একে অপরের কি করো না? বিরোধিতা করো না, ঐক্য ধরে তোমরা কি করতে থাকো? বসবাস করতে থাকো জমিনের মধ্যে। যতদিন পর্যন্ত তোমরা ঐক্যের সঙ্গে, মহব্বতের সঙ্গে বিবাদ না করে জমিনের মধ্যে বসবাস করতে থাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করে দেব। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি বিজয় দান করে দেব ঐক্যের মধ্যে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমি চলে যাচ্ছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি। একটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম, আর একটি হলো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, যতদিন পর্যন্ত তোমরা এই কোরআন এবং হাদিসকে বুকের মধ্যে আঁকড়ে ধরবে, আমি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, ততদিন পর্যন্ত দুনিয়ার সমস্ত কাফের বেঈমানেরা মুসলমানদের পদতলে এসে ঘোরাঘুরি করতে থাকবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের জিন্দেগি ইহুদি এবং খ্রিস্টানরা কি করেছেন? তাদের দেখে ভয় পেয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাবেঈনের যুগেও, তাবেঈনের যুগেও, খোলাফায়ে রাশিদিনদের যুগেও, আইএমএ মুস্তাহিদিনদের যুগেও কাফেররা কি করেছেন? ভয় করেছেন। কিন্তু আজকে মুসলমানদের মধ্যে একাত্মবাদ না থাকার কারণে, মহব্বত না থাকার কারণে, ভালোবাসা না থাকার কারণে, ঐক্য না থাকার কারণে আজকে মুসলমান সারা পৃথিবী জোড়া নির্যাতিত আর নিষ্পেষিত। কথা বলেন ঠিক না বেঠে? এর একটি কারণ হচ্ছে মুসলমানের মধ্যে ঐক্য নেই। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, মান রাআ মিনকুম মুনকাররান ফালইউগাইরু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি অন্যায় কাজ হতে দেখো, তাহলে তোমরা কি করো? হাত দ্বারা সেটা প্রতিহত করো। যদি তোমাদের শক্তি থাকে, হাত দ্বারা প্রতিহত করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি তোমাদের হাত দ্বারা প্রতিহত করার মতো সামর্থ্য না থাকে, শক্তি না থাকে, তাহলে কি করো? মুখ দ্বারা এটাকে প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, এটাও যদি না পারো, তাহলে অন্তরের মধ্যে সে কাজটাকে তুমি মনে মনে ঘৃণা করতে থাকো। ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর শাখা। সর্বনিম্ন স্তর শাখা। আজকে সারা পৃথিবী জুড়ে মুসলমান নির্যাতিত, নিষ্পেরিত।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আস-সাফফের ৮ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওরা কাফেরেরা, কেরা? কাফেরেরা। ওরা কাফেরেরা ফুৎকার দিয়ে আমার কোরআনের আলোকে, আমার ইসলামের আলোকে দুনিয়ার থেকে নিভাতে চায়। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন কখনো পারবে না। ইতিহাস খুঁজে দেখো, হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তম শাস্তি দিয়ে দুনিয়া থেকে বেইজ্জতি করে পাঠিয়ে দিয়েছেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? দুনিয়া থেকে দুলিশাত করে দিয়েছেন। উতবা সাইবা নবীজিকে কষ্ট দিয়েছে, আবু জেহেল কষ্ট দিয়েছে, কোরআনকে নিষিদ্ধ করতে চাইছিল, কোরআনের আলোকে বন্ধ করতে চেয়েছিল, তারাই বন্ধ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কিয়ামত পর্যন্ত আমার এই কোরআনের আলো, ইসলামের আলো, এই দ্বীনের আলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে ধারণ করে রাখবো। দুনিয়ার কোন শক্তি ফু দিয়ে এটাকে নিভাতে পারবে না। তোমরা কাফেরেরা যত ষড়যন্ত্র করো, যত যাই করো, রাগ করো আর যাই করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নূরকে তোমরা কখনো কি করতে পারবে না, তোমরা বন্ধ করতে পারবে না। বরং যারা নূরকে বন্ধ করতে এসেছেন এদের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কারো হেদায়েত নসিব করে ইসলামের সুচিতল এই ছায়ার মধ্যে, পতাকার মধ্যে আশ্রয় দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এর মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। কথা ঠিক না ঠিক? হযরতে উমর, আবু জেহেল ঘোষণা করলেন, আবু জেহেল ঘোষণা করেছে মুহাম্মদের কল্লা যে এনে দিতে পারবে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। কয়শত উট? 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। মজলিসের মধ্যে কোন লোক, সব চুপচাপ, কোনো কথা নাই, আওয়াজ নাই। এমন তো অবস্থায় ওমর খুরা তরবারি হাতের মধ্যে লইয়া দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে আবু জেহেল আমি পারবো মুহাম্মাদের কল্যাণ আনতে, আমি পারবো মুহাম্মাদের কল্যাণ আনতে, কিন্তু তোমার পুরস্কার কিন্তু ঠিক দিতে হবে। তুমি তো আবার কথা দিয়ে কথা রাখো না, তোমার কথা কিন্তু বললে চলবে না। মুহাম্মাদের কল্যাণ এনে দিতে পারলে আমাকে 100 উট পুরস্কার দিতে হবে। ওমর চললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনার জন্য। প্রতিমধ্যে নঈম এক সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। ডাকতে বলতেছেন ওমর কোথায় যাও? ওমর বলতেছেন মুহাম্মাদের কল্যাণ আনার জন্য যাচ্ছি। নঈম ডাকতে বললে মুহাম্মাদের কল্যাণ আনার জন্য যাচ্ছ, তুমি মুহাম্মাদের কল্যাণ আনতে পারবা? আমার বিশ্বাস হয় না। আগে তোমার ঘরের খবর নিয়ে দেখো, তোমার ভগ্নিপতি ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। তোমার ভগ্নিপতি ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রাগে ওমর ফায়ার হয়ে গেছে। হ্যাঁ, এত বড় সাহস! আমার ভগ্নিপতি, আমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এত বড় সাহস! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যাত্রা না করে যাত্রা ঘুরিয়ে দিলেন। বন্ধুগণ আমার, সংক্ষেপে বলতেছি, ফাতেমাকে আঘাত করলেন। বলতেছে ফাতেমা তুমি কি পড়তেছিলে, কি তেলাওয়াত করতেছিলে? আঘাতের চোটে যখন ফাতেমার গাল থেকে রক্ত বের হয়ে আসছে, ফাতেমার গাল থেকে রক্ত দেখিয়া, মুখ থেকে রক্ত দেখিয়া ওমর ডাকতে বলতেছেন ফাতেমা রে তুমি এতক্ষণ কি পড়তেছিলে, আমার হাতে দাও। ফাতেমা ডাকতে বললেন না না, কখনো নয়,
এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম, এটা ওযু গোসল ছাড়া, পবিত্র ছাড়া এটাকে স্পর্শ করা যাবে না, এটাকে স্পর্শ করা যাবে না। হযরত ওমর পবিত্র হয়ে আসলেন, ফাতেমা কি পড়তেছিলেন? সূরাত তাহা তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর বললেন, ও ফাতেমা, এত সুন্দর বাণী কে তোমাদেরকে শিক্ষা দিয়েছে? ফাতেমা বললেন, এত সুন্দর বাণী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওমর ডাকদা বললেন, আমাকে নিয়ে চলো মুহাম্মদের দরবারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন নিয়ে যাওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে নিয়ে যাওয়ার পরে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসতেছে, আর রক্ষা নাই, আজকে আমাদের সকলকে শেষ করে ফেলবে। আল্লাহ রাসূল বললেন, ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। ওমর এসে সরাসরি নবীর কদম মুবারকের মধ্যে যাইয়া তরবারি খানা রেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, সময় সংকীর্ণ, যার কারণে টাচ দেওয়া হয়েছে। আমার এই অল্প সময়ের মধ্যে কথা বলতে যায় যদি কারো মনে আঘাত লেগে থাকে, তাহলে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করার জন্য তৌফিক দান করুক। সকল বলে আমিন। সাথে আমি গুনাহগার গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।